আসসালামু আলাইকুম প্রো ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন আগামী মাসে কোপা আমেরিকা মাঠে গড়াচ্ছে। আর তার আগে কিন্তু ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র তিনি কিন্তু প্রথমে 23 সদস্যর, তারপরে 3 জন সদস্যর একটা স্কোয়াড ঘোষণা করে সর্বমোট 26 সদস্যর একটা স্কোয়াড ঘোষণা করেছে ডরিভাল জুনিয়র। মূলত ডরিভাল জুনিয়র যে 26 সদস্যর স্কোয়াড গঠন করেছে, এই স্কোয়াডে কিন্তু জায়গা হয়নি কার্লোস কাসিমিরোর। মূলত কার্লোস কাসিমিরো তিনি যে ব্রাজিল দলে ডাক পাবেন না, এটা ছিল পুরোপুরি অপ্রত্যাশিত। কেননা গত 14 বছরে কিন্তু এই কার্লোস কাসিমিরো কোনো রকম টুর্নামেন্ট থেকে বাদ পড়েননি, যেটা ছিল একটা অবিশ্বাস্যের মতো। তো এই কার্লোস কাসিমিরো বাদ পড়ার পর কিন্তু আলোচনা অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে। তাই এবার কার্লোস কাসিমিরো কিন্তু নিজেই এই বিষয়ে মুখ খুললেন। তো চলুন আগে দেখি তিনি ঠিক কি বলেছেন। তিনি বলেছেন, সবাই জানে আমি একজন সেন্ট্রাল মিডফিল্ডার নই, আমি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। আমি সারা জীবন এটাই করেছি। কিন্তু আমার দর্শন হলো, যখন আপনি একটি দলে থাকেন তখন আপনি সাহায্য করার জন্য কিছু করেন, দল এবং আপনার সতীর্থদের সাহায্য করুন। মূলত এই কার্লোস কাসিমিরো কিন্তু প্রথমে যে কথাগুলো বলেছেন সেখানে বুঝিয়েছেন সেন্টার মিডফিল্ডার নয়, তিনি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। এটা কিন্তু পুরোপুরি ঠিক কথা বলেছেন। এবং তারপরে কার্লোস কাসিমিরো যে সমস্ত কথাগুলো বলেছেন সেগুলো আসলে তিনি কাকে বা কি ভিত্তিতে ইঙ্গিত করে বলেছেন এটি কিন্তু এখন স্পষ্ট নয়। তো কার্লোস কাসিমিরোর এই কথাটির ব্যাখ্যা আমরা অবশ্যই পাবো, এবং এই কথাটির ব্যাখ্যা পাওয়ার পর আমরা আবারও কার্লোস কাসিমিরোকে নিয়ে বিস্তারিত আলোচনা করব।